হানা দিচ্ছে ভয়াবহ এক মহামারী করোনা। এই ভাইরাসটি দ্রুতই ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত। সাথে আছে আমি আখি, জেএনএ নিউজ। চীনের উহান শহরে প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয়, তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। আঘাত হেনেছে আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার আদেশ বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনগণের মধ্যে কি ধরনের প্রভাব দেখা দিয়েছে সেটার বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী মামুনের সঙ্গে। মামুন, আপনি কি শুনতে পাচ্ছেন? মামুন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আখি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। মামুন, করোনার সংক্রমণ মোকাবেলায় আপনি জনগণের মধ্যে ঠিক কি ধরনের সচেতনতা লক্ষ্য করছেন? ধন্যবাদ আপনাকে আখি। আপনি জানেন আমি সকাল থেকে এই বাজারে অবস্থান করছি এবং এই এলাকার মানুষের মধ্যে তেমন কোনো সচেতনতা লক্ষ্য করতে পারিনি। তারা অবাধে চলাফেরা করছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে না এবং জনসমাগমও এড়িয়ে চলছে না। আরো ভালোভাবে এবং বিস্তারিত জানতে আমি এলাকার কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলে দেখতে পারি। আচ্ছা ভাই, আপনারা করোনা সম্পর্কে তো অবগত, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে এবং বাইরে বের হওয়া যাবে না। তো আপনারা এর কোনোটাই মেনে চলছেন না, এর কারণটা আসলে কি? কিসের করোনা? কোথাকার করোনা? করোনা হলো একটা ভাওতাবাজি। ওইটুকু করোনা ও আমার এমন কি করবে? আমি বললাম, ওগো করোনা, তুমি আমায় ধরো না, তো আমার কিছু করতেও পারবে না। ও কাকিমা, আপনি তো করোনা সম্পর্কে অবগত আছেন, কিন্তু আপনি মাস্ক পরেন নাই কেন? আমরা পান খাই, হান করে করোনা হয় না। কাকিমা, ওটা ভাইরাস, আপনার ভাষণ না যে মুখে আঁচল দিচ্ছেন। আখি, আপনি এতক্ষণ দেখতেই পেলেন করোনা নিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে তেমন কোনো ধরনের সচেতনতা এবং ভয়ভীতি এখন পর্যন্ত তৈরি হয়নি। আমি মামুন, ডিএনএ নিউজ, এনআই। আর ভাই কি আর কোনো দুঃখের কথা, দেশে কি জানি আইছে এর নাম করোনা। এটা হইলে নাকি ঘর থেকে বানান যায় না, মুহে কি জানি নাগান নাকি এল্লা পর হাত ধোয়া নাকি। কোন ভাই, আমরা গেলে তো কিছু করা পারি? কত দিন হলো ভাই কামে যাওয়া পারি না। আমরা কামলা মানুষ, কাম না করলে খামু কি ভাই? আঙ্গুর কথা নাই বাজি দিলে বাচ্চা আমার ছোট ছোট দুটো চাউল পাল আছে, ওরাও না খাওয়াছে। এখন ওদের মুখে খাবার দিলে দিব কি? আমার কি মনে হয় ভাই জানেন, করোনায় না বললে ভাই, আপনি ঠিকই করেছেন। দেশের যে অবস্থা ভাই, আমার মনে হয় না বেশি দিন বাঁচবো না। অস্তিত্ব আর অদৃশ্য শক্তির লড়াই, কিন্তু এই অন্ধকারে লুকিয়ে আছে কিছু অদৃশ্য যোদ্ধা। তারা লড়ছে ছোট্ট ঘরে ছোট্ট ভাইরাসের বিরুদ্ধে। ল্যাবের ভিতর লড়ে যাচ্ছে দিনরাত। দিন দিন করোনার প্রকোপ বেড়েই চলেছে, মানুষ মরছে লাখে লাখে। আমরা বায়োকেমিস্টরা যদি না জাগিয়ে বিশ্বকে প্রেরণা দেবে কে? আমাদের করোনার ভ্যাকসিন তৈরির অগ্রগতি কত দূর আমাকে কেউ জানাও একজন। স্যার, আমরা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করে স্পাইক প্রোটিনে কোড করে আরএনএ পলিমার যোগ করেছি স্যার। সেখান থেকে এমআরএনএ কপি তৈরি করেছি স্যার। অসংখ্য কপি তৈরি হয়েছে স্যার। স্যার, তারপর আমরা স্থায়িত্বের জন্য এমআরএনএতে মডিফাইড নিউক্লিওসাইড ব্যবহার করি এবং পরবর্তীতে লিপিড ন্যানো পার্টিকেলসে উড়িয়ে দিয়েছি। আচ্ছা, ভেরি গুড। স্যার, হ্যাঁ বলো। এই ভ্যারিয়েন্টের স্পাইকগুলো মিউটেশনের কারণে প্যাথোজেনিসিটি হারিয়েছে স্যার, ফলে বারবার ফিউশন ব্যাহত হচ্ছে স্যার। ইউরেকা, আমরা পেরেছি। এবার আমাদের ট্রায়ালে যেতে হবে। ব্রেকিং নিউজ। বিশ্ব যেখানে করোনা ভয়াবহতায় থমকে গিয়েছে, পরিণত হয়েছে মৃত্যুপুরীতে, সেখানে বাংলাদেশে কিছু বায়োকেমিস্ট এর নিরলস পরিশ্রমে আবিষ্কৃত হয়েছে করোনা ভ্যাকসিন, যা চমকে দিয়েছে পুরো বিশ্বকে। এত
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সাথে ছিলাম আমি আখি, ডিএনএ নিউজ।